সবাইকে আমন্ত্রণ ভোট আলাপের এখনকার পর্বে। আপনারা জানেন ইতোমধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই নিয়েই আমরা এখন আলাপ করব। আমার সঙ্গে আছেন সহকর্মী ফয়সাল তিতুমির। চলুন আমন্ত্রণ জানাই। হ্যালো। হাই, ধন্যবাদ। কি অবস্থা? ভোট তো শেষ হয়ে গেল এবং এখন আসলে টেনশন, অপেক্ষা এবং সারাদিন মোটামুটি শান্তিপূর্ণই বলা যায় না বাংলাদেশে? একদমই তাই। আমরা কিন্তু খুব দু একটা জায়গা ছাড়া খুব বড় কোনো ঘটনা বা খুব বড় কোনো সহিংসতা বা কোনো কিছুই শুনতে পাইনি। রাইট। যেটাকে এই কারণেই নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে এবং এর মধ্যে আমরা বিএনপি এবং জামায়াত যদি বলি দুটো প্রধান জোট যারা নির্বাচন করছে তাদের দুটো দলের প্রধানের পক্ষ থেকেই বলা হয়েছে যদি নির্বাচন সুষ্ঠু হয় তারা ফল মেনে নেবেন যেরকমই হোক। তারেক রহমান এটি বলেছেন এবং জামায়াতের আমিরও এরকম কথা বলেছেন। এরকমই বলেছেন, কিন্তু তবে জামায়াতের আমির কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন দুপুরবেলায় এবং সেখানে তিনি বেশ কিছু অভিযোগও করেছেন, তার কর্মীকে হেনস্থা করার অভিযোগও সহ। জি, জি, ঠিক তাই। এবং আমরা দেখেছি যে ৪ জন মারা গিয়েছেন আজকে বিভিন্ন ঘটনায়, যেটা সরাসরি নির্বাচনী সহিংসতা হয়তো বলা যাচ্ছে না এখন পর্যন্ত, কারণ আমরা আসলে পুরোপুরি বিস্তারিত জানি না। তবে একটা বিষয় আসলে আলোচনায় সবার যেটা কনসার্ন, আমি নিজেও খুব আগ্রহী ছিলাম যে কী পরিমাণ ভোট কাস্ট হয়, কী পরিমাণ মানুষ যায় ভোট দিতে। আমাদের কাছে বোধহয় দুপুর পর্যন্ত একটা ডেটা আছে। একদমই তাই। এবং আমার মনে হয় এখন যেহেতু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ইসি থেকে নিশ্চয়ই আবার একটা সংবাদ সম্মেলন করা হবে। তবে দুপুর ২টার সময় ইসি সচিব যে সংবাদ সম্মেলনটি করেছেন সেখানে তিনি বলেছিলেন একটি সংখ্যা তিনি বলেছিলেন এবং ৪৮% ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছিলেন ইসি সচিব আক্তার আহমেদ। এবং সারা দেশে ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলে আমরা ইতিমধ্যেই জানি। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪২,০০০-এরও বেশি ভোট কেন্দ্রে গতকাল বুধবার রাতের মধ্যে পোস্টাল ব্যালট সহ বিভিন্ন সরঞ্জাম যা আছে সবকিছু পাঠানো হয়ে গিয়েছিল। এবং আপনি পোস্টাল ব্যালটের কথা যখন বললেনই, যে আমরা তো জানি এবার প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন, একই সঙ্গে বাংলাদেশে যারা বিভিন্ন দায়িত্বে নির্বাচনী কর্মকর্তা আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। প্রথমবারের মতো এবার কারাবন্দীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। কারাবন্দীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তাদের সংখ্যাটাও আসলে অনেক, কয়েক এক্সাক্ট সংখ্যাটা আমি অবশ্যই জানি না, তবে অনেক। সব মিলিয়ে যেটা হচ্ছে ৬,৪৮,০০০ পোস্টাল ব্যালট এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, সেটাও দুপুর পর্যন্ত। এই সংখ্যাটাও মনে হয় বাড়বে আরও। একদমই তাই। এবং আরও একটা বিষয় কিন্তু এবার বেশ উল্লেখ করার মতো যে প্রধান উপদেষ্টা সকালবেলা ভোট দিয়েছেন এবং তিনি বলেছেন আজকে ঈদের দিন, এবং তিনি অবশ্য একটা কথা বলেছেন যে আজকে বাংলাদেশের জন্মদিন। তো এই বিষয়টি নিয়ে নানান ব্যাপক আলোচনা হচ্ছে এটা নিয়ে। ব্যাপক আলোচনা আমাদের আলাপের শোতেই আমরা দুজন গেস্টকে পেয়েছি, তারা এটার একেবারেই কড়া সমালোচনা করেছেন। তবে এটা নিয়ে অনেকে উচ্ছ্বসিতও বটে, কারণ অনেক বছর পরে এরকম একটা ভোট গ্রহণ হচ্ছে যেটাতে আসলে সবাই খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। যদিও গণভোটটা নিয়ে অনেক প্রশ্ন, কনফিউশন ছিল, গণভোট নিয়ে অনেকের আপত্তিও আছে, গণভোটের প্রক্রিয়া নিয়ে, এবং সেটাও কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ গণভোটের জন্য ভোট দিয়েছে মানুষ এবং জাতীয় সংসদ নির্বাচনেও ভোট গ্রহণ সম্পন্ন করেছে। একদমই তাই। তবে গণভোটের ব্যালট নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক শঙ্কা আছে বা অনেকের অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেমন গণভোটে হ্যাঁ নায়ের জায়গায় হ্যাঁয়ের জায়গায় টিক দেওয়া ছিল, নায়ের জায়গায় ক্রস দেওয়া ছিল, এটা নিয়ে অনেকে কিন্তু অনেক আলোচনা করেছেন। হ্যাঁ, মানে যেটা হয়, ধরুন আমাদের দেশে যখন প্রথমবার ইভিএমে ভোট হলো, যেটা খুব বিতর্কিত, যাই বলি, কিন্তু সেটার জন্য কিন্তু আগে থেকে মানুষ ট্রায়াল দেওয়ার একটা অপশন ছিল, সুযোগ ছিল, গিয়ে দেখছিল আচ্ছা তার যার এলাকায় ইভিএম মেশিন কীভাবে কাজ করে। তো গণভোটের কনসেপ্টটাও একেবারে নতুন এবং এটা খুবই স্বাভাবিক যে ধরুন আমরা প্রথমত তো এটার এত এত ক্লজ, এত এত বিষয় নিয়ে গণভোট হচ্ছে অনেকেই জানতো না, কিন্তু এখন আমার মনে হয় আর এই আলোচনা করার কোনো মনে হয় না কোনো মানে আর আছে, অবকাশ নেই, কারণ সামনে সবকিছু এখন রাইট। আমরা একটু এইদিকে যদি তাকাই, রোকেয়া কি খবর আছে ভোট গ্রহণের, মানে এটাই তো সবাই জানতে চাইবে যে ফলাফল আসতে কত সময় লাগতে পারে, এনি আইডিয়া? একদমই তাই। তবে ইসি থেকে কিন্তু বলা হয়েছে ১৩ ফেব্রুয়ারির মধ্যেই ফলাফল সবকিছু পাওয়া যাবে। তারপরেও মানুষ আশা করে আছে আরও আগে পাওয়া যায় কিনা। নিশ্চয়ই ইসি থেকে পরবর্তীতে আরও সংবাদ সম্মেলনে জানানো হবে। কিন্তু তার আগে কিন্তু এখন যদি আমরা বলি, কয়েকটি কেন্দ্রে কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমের স্ক্রলে দেখছিলাম, কারণ তাদের যারা ভোটার রয়েছেন তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। দ্যাটস ওয়াই ভোট গ্রহণ একদমই 4:30টার মধ্যে শেষ হয়নি। মানে যেটা হয় নিয়মই হচ্ছে যদি 4:30টার দিকে আপনার কেন্দ্রে যদি একটা লাইনে 5 জন লোকও থাকে, ওই 5 জন যতক্ষণ না ভোট গ্রহণ শেষ করবে ততক্ষণ আসলে আপনাকে ভোটটা চালিয়ে যেতে হবে। আপনি ফলাফলের কথা বলছিলেন। বাংলাদেশে এবার নির্বাচন হচ্ছে মোট 299টি আসনে, অর্থাৎ একটা আসনে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে সেটি স্থগিত করা হয়েছে, ফলে 300 আসনে হচ্ছে না, 299 আসনে। এবং এই ভোট গ্রহণ শেষ হয়ে গেছে 4:30টায়। কিছুক্ষণের মধ্যে আসলে ফলাফল গণনা শুরু হয়ে যাবার কথা। এবং এইটা আসলে কিভাবে করা হয় নির্বাচনের ভোট গণনা, সেটা নিয়ে যদি আমি একটু বলি,
যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রত্যেকটা কক্ষের ব্যালট বাক্সগুলো প্রার্থীর এজেন্ট যারা থাকে তাদের সামনেই আসলে প্রিজাইডিং কর্মকর্তারা প্রথমে এটাকে লক করবেন, তারপর সেটাকে একটা জায়গায় নেওয়া হবে, গণনা কক্ষ যেটা বলে, সেখানে সবাই মিলে বসে আলাদা করে ভোট গণনা হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ, ওখানে প্রত্যেকটি দলের একজন করে প্রতিনিধি থাকে। প্রতিনিধি থাকেন, রাইট। এবং সেটা আসলে খুব ম্যানুয়াল ভাবেই করা হয়, মেঝাতে ঢেলে একটা একটা করে ভোট নিয়ে আছে কে কোন সিল সেগুলো আলাদা করছে, তারপর সবগুলো গণনা করে সেখান থেকে পাঠানো হয় নির্বাচনী কার্যালয়ে। ওখানেও জানিয়ে দেওয়া হয় স্থানীয়দের কাছে, কিন্তু নির্বাচনী কার্যালয় থেকে অফিসিয়ালি জানানো হয় এবং সেখান থেকে ঢাকায় বেসরকারি ফলাফল তারপর ঘোষণা করা হতে থাকে এবং এটা রাতভর চলতে থাকবে। আপনি ইভিএম নিয়ে কথা বলছিলেন, এই জায়গায় কিন্তু আমার একটা কথা আছে যে ইভিএম এ ভোট গ্রহণ হলে কিন্তু সেটা গণনা একটু সুবিধার হয়। দ্রুততর হয় আর কি, কারণ ওটা তো মেশিন করে দেয়, সো এত সময় লাগে না। কিন্তু এই কারণে বলছিলাম এটা একেবারেই ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে। এরপরে যেটা বললেন যে সুনির্দিষ্ট ফর্মে রেজাল্ট শিট তৈরি হবে, এবং সেই রেজাল্ট শিটে প্রত্যেকের, কেউ যদি একটা ভোটও পায় সেটা লিখতে হবে, কেউ 1 লাখ ভোট পেলে সেটা লেখা থাকবে, ভোট কয়টা বাতিল হয়েছে, বৈধ হলো কতগুলো, এবং অনেকগুলো ভোটই কিন্তু সবসময় বাতিল হয়। আপনারাও একটা রিপোর্ট করেছেন। হ্যাঁ, আমরা কিভাবে একটা যে- কন্টেন্ট করেছিলাম, জি। সেটা দর্শক নিশ্চয়ই দেখেছেন। এবং আরো একটা বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এবারের গণভোটের ফলাফলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে কিন্তু অনেক কিছু বদলে যাবে, আর যদি না জয়ী হয় তাহলে আমাদের গতানুগতিক যে সরকার পদ্ধতি আছে সেইভাবেই সরকার গ্রহণ হবে, সরকার শপথ গ্রহণ হবে। জি। যদিও এই গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে স্টিল আমার মনে হয় প্রশ্ন থাকবে, শঙ্কা আছে অনেকের যে পরবর্তীতে এটার আসলে আইনি ভিত্তি কতটুকু শক্তিশালী হলো। কেউ যদি মনে করে, যেমন এই গণভোটের বেশ কিছু বিষয় নিয়ে বড় রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আপত্তি আছে, তো সেগুলোকে রেখেই গণভোট করা হচ্ছে। সো আমার মনে হয় এটা নিয়ে আলোচনা আরো চলমান থাকবে তবে সামনে প্রত্যেকটি কিছুদিন। দল থেকে কিন্তু বলা হয়েছে যে গণভোটের যেই ধারাটিতে, অর্থাৎ 84টা ধারার মধ্যে যেই ধারাটিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই ধারাটির দায় কিন্তু তারা নেবেন না। ফলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা কিন্তু ওই ধারাটি বাদ দিয়েই আসলে চেষ্টা করবেন সেই ধারাগুলো, বাকি ধারাগুলো আসলে সফল করার জন্য বা রাইট। সো বাস্তবায়ন আমার করার। মনে হয় যে এখন আসলে ফলাফলের দিকেই তাকিয়ে থাকি। আমাদের ভোটার সংখ্যা অলমোস্ট 12 কোটির উপরে, এবং শেষ পর্যন্ত যদি আমরা জানি না কত পার্সেন্ট বা কতজন ভোটার ভোট দিলেন, কিন্তু অনেক ভোট, 299টা কেন্দ্র, 299টা আসন এবং 42,000-এর উপর কেন্দ্র। ফলে এটা বিরাট কর্মযজ্ঞ, আমাদের নির্বাচনী কর্মকর্তাই কয়েক লাখ কাজ করছেন। কিন্তু সবার আসলে চাওয়া যেটি, সারাদিন যেরকম একটা সুষ্ঠু এবং যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেইটা আসলে আমরা নিশ্চিত করতে পারবো কিনা, সেটাই আসলে বড় চ্যালেঞ্জ। আমার একটু প্রশ্ন ছিল যে আপনি ভোট দিয়েছেন? না, আমি আসলে আমার এলাকার ভোটার, বগুড়ার। ঢাকা থেকে আসলে, এবং আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য এই সুযোগটা আসলে রাখা দরকার। একদমই postal তাই, ballot আমারও কিন্তু সেই যেখানে- একই অবস্থা, হ্যাঁ, আমিও হ্যাঁ, কিন্তু এটা ভোট প্রতি দিতে বছরই পারিনি। তাই হয় আসলে আমাদের, যারা আমরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, কাজ করতে হয় এখানে। কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন প্রবাবলি এইবার এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, কিন্তু বলা হয়েছিল যে না, তারা এবার এটা করেনি, কারণ সাংবাদিকদের দিক থেকে নাকি ওরকম কোনো দাবি ওঠেনি পোস্টাল ব্যালটের। তো আগামীবার আমরা আশা করতে পারি যে আমরা অ্যাটলিস্ট পোস্টাল ব্যালটে ভোটটা দিতে পারবো। একদমই তাই, সেই প্রত্যাশা রেখে আমার মনে হয় এখনকার মতো আমরা আলোচনা র্যাপ আপ করতে নিশ্চয়ই পারি। আমরা তো ফলাফল নিয়ে আবারও হাজির হবো, এবং নিশ্চয়ই। নতুন নতুন অতিথিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে থাকবেন বিশ্লেষণ নিয়ে, সেসব নিয়ে কথা হবে ভোটার। একদমই। আর প্রতি ঘন্টায় আমাদের লাইভ চলছে, আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। আরও থাকুন, দেখতে থাকুন আলাপ কথা চলুক।